আজি আমাদের জনগোষ্ঠীটাকে যে ধরনের এই কলিয়াবর বিধানসভার বিধায়ক তথা বিজেপি সরকারের ক্যাবিনেট মিনিস্টার কেশব মহন্ত ডাঙরিয়া পরিচালনা করছে কলিয়াবরে, এই হিসাবে আমাদের জনগোষ্ঠীটা বহুত মানে পিছ পড়ে অনুভব করছি আমরা আজির তারিখে। বহুত বিভিন্ন ক্ষেত্রে আমাদের আজি সমাজটাকেও প্রতারণা করছে, শিক্ষা দীক্ষাই হোক, চাকরি বাকরি হোক, বা স্বাস্থ্য পাতিলেই হোক, বা বাগানগার যে সমস্যা আছে আমাদের সমস্যাগুলার উপরেও মানে ও 5 বছরের পিছিয়ে আসি ধরো এই ইলেকশন সময় গেলে আমাদেরকে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা গির্জা ঘরে হোক, মন্দিরে হোক, আধা কিলা করে পয়সা অলপ দিয়ে দিয়ে। আর বাকি বিগত দিনগুলো যখন আমাদের চাকরি বাকরির সময় আসি যায়, ওই সময়গুলো ওদের নিজের জনগোষ্ঠী বা নিজের মানে লিডারশিপের ভিতরে চাকরি বাকরিগুলো দিয়ে। আজি ধর ওয়ার ভাতৃগুলা আজি আমাদের ধর জনগোষ্ঠীটার উপরে যে ধরনের মন্তব্য করছে, আজি আমাদের নির্দলীয় প্রার্থী জিতেনগড়ের উপরে বহুত দুঃখের কথা। আজি জিতেনগড়কে ওরা ধর এই ইলেকশন সবার মাধ্যমে ওরা বলছে জিতেনগড় ধর একটা ক্রিমিনাল লাগে, বা 2 বছর আগে ওকে এই করলো ওই করলো, কিন্তু ওই 2 বছর আগে আরও 4 বছর আগে ও একটা ওদের লোকেই মিলিকনে ধর জেলা পরিষদ চলাই যাবে, তখন তো মানুষটা ভালো হয়। আজি ক্যান্ডিডেট হিসাবে খাড়া হওয়ার কারণে আজি ক্রিমিনাল হইল নাকি? এই কারণে আমাদের জনগোষ্ঠীটা আমরা বহুত দুঃখ পাইলি। আর দুঃখ পাওয়ার কারণে আমরা ওলাই আসছি, যুবকগুলা উঠি আসি জিতেনগড়কে আমরা এবার ফুলকপির ছবি নির্দলীয় হিসাবে জয়যুক্ত করবো বলে আমরা একদম কোমরে মানে ককাল টঙাল বাঁধিছি। আর আমরা এই জায়গাটায় আছি আজি মিটিং করা, তোদেরকে আমাদের নিজের ভাই বন্ধু হিসাবে রিকোয়েস্ট করছি যাতে আমাদের সমাজটাকে জাতিটাকে বাঁচাতে হইলে আমরা এক হতে লাগবে। এই কলিয়াবরের সমস্যাগুলো আমাদের সমাজে যখন একটা ক্যান্ডিডেট নাই বানাবো, তখন আমাদের সমাজের কখন মানে উন্নতি নাই হবে এই কলিয়াবরে।